are watching ISCO Steel Television. नमस्कार, आप देख रहे हैं इसको समाचार और आपके साथ मैं हूं काजल। নমস্কার, আমি স্বাগতা আর আপনারা দেখছেন ইসকো সমাচার। খবরের বিস্তারিত অংশে যাওয়ার আগে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গত 7 ফেব্রুয়ারি 2014 আইএসপি বার্নপুর পরিদর্শন করে গেলেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের আইএএস অ্যাডিশনাল সেক্রেটারি অ্যান্ড এফএস শ্রী ভি.কে. ঠাকরাল। 1 ফেব্রুয়ারি 2014 আইএসপির বর্তমান কারখানার 2 নম্বর ব্লাস্ট ফার্নেস 835 টন হট মেটাল উৎপন্ন করে নতুন রেকর্ড সৃষ্টি করল। गत 4 फरवरी को सेल के एडवाइजर श्री आर.पी. सिंह अपने एक दिवसीय दौरे पर बार्नपुर पधारे। 1 ফেব্রুয়ারি 2014 ইডিএমএম কনফারেন্স কক্ষে মেসার্স এল&টি দ্বারা আয়োজিত হয়ে গেল ইলেকট্রিক্যাল অটোমেশন অ্যান্ড পাওয়ার গিয়ারের ওপর একটি টেকনিক্যাল সেমিনার। আইএসপি সেফটি ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে 27 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত পালিত হলো রোড সেফটি উইক। आईएसपी में अवकाश ग्रहण करने वाले 2 कार्यपालक व 98 गैर कार्यपालक कर्मियों को दी गई भावभीनी विदाई। গত 3 ফেব্রুয়ারি 2014 বার্নপুর স্পোর্টস হাউসে হয়ে গেল সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 সংক্রান্ত প্রশিক্ষণ শিবির। 30 জানুয়ারি 2014 আইএসপির মডার্নাইজেশন সাইটের 5 নম্বর ব্লাস্ট ফার্নেসের কন্ট্রোল রুমের ভেতরে সিআইএসএফ এর ফায়ার উইং দলের উদ্যোগে আয়োজিত হয়ে গেল ফায়ার মক ড্রিল। गत 4 फरवरी को बार्नपुर इस्पात नगरी ने मां सरस्वती की पूजा बड़े धूमधाम के साथ मनाई। গত 2 ফেব্রুয়ারি 2014 বার্নপুর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আয়োজিত হয়ে গেল সিইও একাদশ বনাম পুলিশ কমিশনার একাদশ দলের সৌহার্দ্যমূলক ক্রিকেট ম্যাচ। চলে যাব বিস্তারিত খবরে। সারা বিশ্বের ইস্পাতপ্রেমী মানুষের দৃষ্টি এখন আইএসপির বার্নপুর কারখানার দিকে। আইএসপির মডার্ন কারখানা যত বেশি করে পুরো মাত্রায় উৎপাদন চালু করার মুখে এগিয়ে যাচ্ছে, তত বেশি করে আইএসপি পরিদর্শনে আসছেন বিভিন্ন ভিভিআইপিরা। ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি অ্যান্ড এফএ শ্রী ভি.কে. ঠাকরাল আইএসপি সফর করে গেলেন। 6 তারিখে বিমানবন্দরে তাকে স্বাগত জানান আইএসপির চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী নরেন্দ্র কোঠারি। 7 তারিখ সকালে 6 নম্বর রিজস্থিত অতিথি ভবনে গাছের চারা রোপণ করে শ্রী ঠাকরাল কারখানা পরিদর্শনে রওনা হয়ে যান। এই সফরে তার সঙ্গী ছিলেন আইএসপির চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী নরেন্দ্র কোঠারি, ইডি ওয়ার্কস শ্রী আইসি সাহু ও ইডি ইনচার্জ প্রজেক্টস শ্রী আর.এন. দাস। প্রথমেই তিনি যান দামোদর ইয়ার্ডস্থিত ওর হ্যান্ডলিং প্ল্যান্টে। এখানে তাকে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করান জিএম ওএইচপি শ্রী এন. গণেশ। এরপর নবনির্মিত কোকোবেন ব্যাটারি নাম্বার 11তে গিয়ে পৌঁছলে সেখানে তাকে বিভিন্ন বিষয়ে অবহিত করান জিএম প্রজেক্ট শ্রী টি রবিকুমার, জিএম সিও অ্যান্ড সিসি শ্রী পি.কে. বাসু ও শ্রী সুরজিৎ সিনহা। এদিন শ্রী ঠাকরাল নবনির্মিত সিডিসিপি ব্যবস্থাটিও ঘুরে দেখেন এবং আইএসপির কর্মসম্পাদনের প্রশংসা করেন। সিন্টার প্ল্যান্ট নাম্বার 2তে পৌঁছলে সিন্টার প্ল্যান্টের কাজকর্ম ও এখানকার নিষ্পাদন সম্পর্কে তাকে বিস্তারিত তথ্য দেন জিএম সিন্টার প্ল্যান্ট শ্রী ও.পি. তিওয়ারি। উল্লেখ্য, নবনির্মিত সিন্টার প্ল্যান্টেও উৎপাদন শুরু হয়ে গেছে। দেশের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস যা আইএসপির আধুনিকীকরণ প্রকল্পে গড়ে উঠছে, সেখানে গেলে তাকে নতুন ফার্নেসের কার্যাবলী সম্পর্কে জানান জিএম ব্লাস্ট ফার্নেস শ্রী পি.কে. সিং। এখানে তিনি ব্লাস্ট ফার্নেসের সাথে যুক্ত বিভিন্ন কার্যাবলী সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। এরপর তিনি উপস্থিত হন নির্মীয়মান বেসিক অক্সিজেন ফার্নেসে। এখানে কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন ইডি প্রজেক্ট শ্রী এ.কে. রথ।
শ্রী ঠাকরালকে এখানে কাজের বিভিন্ন প্রতিকূলতা সম্পর্কে অবহিত করান শ্রী কোঠারি। কিভাবে এই প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে তাও শ্রী ঠাকরালকে তিনি অবগত করান। ওয়্যার রড মিলে উৎপাদন চলছে দেখে তিনি বিশেষ সন্তোষ প্রকাশ করেন। এখানে WRM এর উৎপাদন ও স্থিতিকরণের ব্যাপারে তাকে অবগত করান GM মিলস শ্রী অভিজিৎ মুখার্জি। শ্রী কোঠারি শ্রী ঠাকরালকে অবগত করান যে ওয়্যার রডের পাশাপাশি এখানে TMT বারও তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। এরপর শ্রী ঠাকরাল উপস্থিত হন পুরনো কারখানায়। হেভি স্ট্রাকচারাল মিলের উৎপাদন দেখে তিনি বিশেষ সন্তোষ প্রকাশ করেন। এখানে GM মেকানিক্যাল শ্রী শ্যামল ব্যানার্জি HSM এ উৎপাদিত জেড বার, জেড পাইলিং সহ অন্যান্য উৎপাদিত সামগ্রীর নমুনা দেখান। বর্তমান স্টিল মেল্টিং শপে শ্রী ঠাকরালকে টুইন হাত ফার্নেসের কার্যাবলী বুঝিয়ে দেন GM স্টিল শ্রী শারদা রায়। ব্লাস্ট ফার্নেস নম্বর 2-তে গিয়ে পৌঁছলে সেখানকার উৎপাদনের হার শুনে শ্রী ঠাকরাল বিশেষ আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি এখানেই 835 টনের রেকর্ড প্রোডাকশন হয়েছে। অপরাহ্নে বার্নপুর হাউস কনফারেন্স কক্ষে আয়োজিত এক বৈঠকে শ্রী ঠাকরাল ছাড়াও শ্রী নরেন্দ্র কোঠারি, শ্রী IC সাহু, শ্রী সুধীর কুমার, শ্রী RN দাস, ডক্টর N মহাপাত্র, শ্রী হিমাদ্রি ভট্টাচার্য, শ্রী AK রথ, ED মেকন, শ্রী S ভৌমিক ছাড়াও উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে শ্রী ঠাকরালকে স্বাগত জানিয়ে শ্রী কোঠারি শ্রী ঠাকরালের কর্মজীবন সম্পর্কে বৈঠকে উপস্থিত প্রত্যেককে অবহিত করান। বৈঠকে আধুনিকীকরণ প্রকল্পের স্থিতি সহ বর্তমান কারখানার উৎপাদন ও উৎপাদকতা সম্পর্কে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন পেশ করেন জুনিয়র ম্যানেজার ব্লাস্ট ফার্নেস শ্রী রবিশ কুমার ও জুনিয়র ম্যানেজার WRM কুমারী লোপা থান্ডার। এরপর এ নিয়ে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করেন উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ। শ্রী ঠাকরাল ISPর প্রত্যেককে উদ্দেশ্য করে বলেন, আধুনিকীকরণ শেষ হওয়ার পরে ISP হয়তো দেশের বৃহত্তম ইস্পাত উৎপাদক হবে না, কিন্তু ISP দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্পাত কারখানা হয়ে উঠতে পারে। এটা করা সম্ভব যদি সব থেকে কম খরচে ইস্পাত তৈরি করা যায়, যদি ব্লাস্ট ফার্নেসের উৎপাদকতা দেশের মধ্যে সর্বোত্তম হয় এবং সামগ্রিকভাবে উৎপাদকতা সব থেকে বেশি হয়। তিনি আশা প্রকাশ করেন ISPর কর্মী ও আধিকারিকরা তাদের নিষ্ঠা, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে এই লক্ষ্যে পৌঁছবেনই। বিমানবন্দরে শ্রী ঠাকরালকে বিদায় জানান শ্রী কোঠারি। ISP এখন মাত্র কয়েকদিন অপেক্ষার পরেই পৌঁছে যাবে উন্নতির সর্বোচ্চ শিখরে। আর এই জন্যই ISPর নতুন কারখানা যেমন নজিরবিহীনভাবে উৎপাদন শুরু করেছে, তেমনি এর পাশাপাশি বর্তমান কারখানাটিও রেকর্ড সংখ্যক উৎপাদন করে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। ISPর মডার্নাইজেশন সাইটের নতুন কারখানা একদিকে যেমন উৎপাদন শুরু করেছে, তেমনি এর পাশাপাশি বর্তমান কারখানাটিও রেকর্ড সংখ্যক উৎপাদন করছে। গত 1 ফেব্রুয়ারি 2014 ISPর বর্তমান কারখানা 2 নম্বর ব্লাস্ট ফার্নেসে 835 টন গলিত লোহা উৎপাদন করছে, যা একটি সর্বকালীন রেকর্ড। এর আগে 2013 সালের মার্চ মাসে উৎপাদন হয়েছিল 829 টন হট মেটাল। এ বিষয়ে আমাদের বিস্তারিত জানালেন GM ब्लास्ट फार्नेस श्री PK सिंह। सबसे खुशी की बात है कि हमने कोक दर में काफ़ी कमी की है। ये जो हमने कीर्तिमान बनाया है 835 टन का, इसमें कोक दर मेरा 700 से कम था। ये लगभग 689 kg पर टन ऑफ हॉट मेटल था, जो कि पहले सारे कीर्तिमानों से काफ़ी बेहतर है। और मैं इस मौके पे अपने तमाम बंधुओं का, तमाम कर्मचारियों का हार्दिक अभिनंदन करता हूं और बधाई देता हूं उन्हें। ब्लास्ट फार्नेस डिपार्टमेंट के साथ साथ कोकोवेन, SMS, ट्रैफिक, जो कि हमारे अभिन्न अंग हैं, जिनके सहयोग के बिना हम बिल्कुल एक कदम भी आगे नहीं चल सकते हैं, उन सारे कर्मचारियों को भी बधाई देता हूं और निरंतर आगे बढ़ने की प्रेरणा भी देता हूं। बिल्कुल उनको ये कंप्लेसेंट नहीं हो जाना चाहिए कि हमने एक कीर्तिमान बना लिया है, हमें और इससे ज़्यादा प्रोडक्शन करना है। और मेरा लक्ष्य तो इस फर्नेस से 1000 टन प्रतिदिन उत्पादन करने का है और मुझे पूरा विश्वास है कि हमारे कर्मचारी इस लक्ष्य को जरूर प्राप्त करेंगे।
আমি স্বপন কুমার ঘোষ, ডিজিএম ব্লাস্ট ফার্নেস। আমি প্রোডাকশন ইনচার্জ। আমরা 1 ফেব্রুয়ারি আমরা ব্লাস্ট ফার্নেসে আমরা 835 টন প্রোডাকশান করেছি। এটা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এই ফার্নেস আমাদের 2 নম্বর ফার্নেস চালু হওয়ার পর থেকে এটাই আমাদের হাইস্ট প্রোডাকশান। আমাদের চেষ্টা থাকবে যে এই রেকর্ডটাকেও আমরা শিগগিরই হয়তো ভেঙে আবার একটা বড় প্রোডাকশানের দিকে যাব। আমি তাপস চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্লাস্ট ফার্নেস অপারেশন বলছি। আমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ব্লাস্ট ফার্নেস মেকানিক্যাল, ব্লাস্ট ফার্নেস ইলেকট্রিক্যাল, ব্লাস্ট ফার্নেস অপারেশনের সমস্ত কর্মী এবং সমস্ত ম্যানেজমেন্ট একসঙ্গে যৌথ প্রচেষ্টাতে এই প্রোডাকশন আমরা করতে পেরেছি। जयंत कुमार प्रधान, असिस्टेंट मैनेजर ब्लास्ट फर्नेस ऑपरेशन। मेनली फर्नेस अवेलेबिलिटी अच्छा रहा, फर्नेस का कंडीशन, फर्नेस का बिहेवियर बहुत अच्छा रहा, तो इसीलिए हम लोग का इतना प्रोडक्शन हुआ। আমি অয়ন বোস, ডেপুটি ম্যানেজার ব্লাস্ট ফার্নেস অপারেশন। আমাদের 1 তারিখ 1 ফেব্রুয়ারি আমরা 835 টন প্রোডাকশন করেছি। তার জন্য আমাদের টিম ওয়ার্ক, ব্লাস্ট ফার্নেস অলওয়েজ একটা টিম ওয়ার্ক কাজ করে। এই সহযোগিতাগুলো আমরা যদি মেনটেন করতে পারি, এই টিম ওয়ার্ক যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আসছে দিনে আমরা আরও প্রোডাকশন বাড়াতে পারবো। मैं आलम अंसारी, जूनियर मैनेजर ब्लास्ट फर्नेस ऑपरेशंस। 1 तारीख को हमारे ब्लास्ट फर्नेस नंबर 2 में 835 टन का प्रोडक्शन हुआ, जो अभी तक का हाईएस्ट है। इस तरह का प्रोडक्शन होने से हमारे लिए मोटिवेशन होता है। मेरा नाम मिलिंद सेनगुप्ता है, मैं ब्लास्ट फर्नेस इलेक्ट्रिकल से। कुछ दिन पहले 4 दिन का एक शटडाउन हुआ था, जिसमें हमने बहुत अच्छा काम किया है और उसका ये फल हुआ है कि प्रोडक्शन हुआ है, और आगे वाले दिन में हम इसको भी ब्रेक करने की कोशिश करेंगे। हमारा इसको स्टील प्लांट बनपुर में नवनिर्माणाधीन कारखाने का निर्माण कार्य अब समाप्ति के कगार पर है। अब तो कुछ विभाग चालू भी हो चुके हैं। समय आ गया है कि पुराने प्लांट के साथ साथ नए कारखाने के सुचारू संचालन का दायित्व भी निभाने के लिए हम तैयार रहें। इसी नए प्लांट के अन्य विभागों के निर्माण कार्य की अग्रगति से रूबरू होने के उद्देश्य से हमारे सेल के एडवाइजर श्री आर.पी. सिंह अपने 1 दिवसीय दौरे पर बनपुर पधारे। गत 4 फरवरी 2014 को सेल के एडवाइजर श्री आर.पी. सिंह अपने 1 दिवसीय दौरे पर बनपुर पधारे। उनके बनपुर एयर स्ट्रिप पहुंचने पर ईडीआईसी प्रोजेक्ट श्री आर.एन. दास ने फ्लावर बुकेट देकर उनका स्वागत किया। इस दिन श्री आर.पी. सिंह ने बनपुर हाउस में एक बैठक में भाग लिया। इस बैठक में उपस्थित थे सेल के डायरेक्टर प्रोजेक्ट एंड बीपी श्री टी.एस. सुरेश, आईएसपी के सीईओ श्री नरेंद्र कोठारी, ईडी वर्क श्री आई.सी. साहू, ईडी एफ&ए श्री सुधीर कुमार, ईडीआईसी प्रोजेक्ट श्री आर.एन. दास, ईडीपी&ए डॉक्टर निर्मलेंदु महापात्र, ईडी प्रोजेक्ट श्री ए.के. रथ, ईडी प्रोजेक्ट सेल कॉर्पोरेट ऑफिस श्री एस.सी. जैन। इस बैठक के दौरान श्री सिंह ने प्रेजेंट स्टेटस पर जानकारी ली तथा मॉडर्न प्लांट को यथाशीघ्र चालू करने की सलाह दी। 2006 সালে সেলে অন্তর্ভুক্তির সাথে সাথেই আইএসপি বার্নপুরে তৈরি হচ্ছে বিশাল এক কারখানা। আর এর নির্মাণ কাজে আইএসপির সাথে সাথে বিভিন্ন কনসোর্টিয়াম পার্টনারদের ও বিভিন্ন এজেন্সিদের দিয়েও কাজ করানো হচ্ছে। আর যাতে বিভিন্ন প্রাযুক্তিক দিক পরিচালিত হতে পারে ও বিভিন্ন প্রাযুক্তিক বিষয়ে জ্ঞান আরোহণ করা যায়, সেই লক্ষ্যে বিভিন্ন এজেন্সি ও আয়োজিত করছে বিভিন্ন সেমিনারমূলক অনুষ্ঠানের। গত 1 ফেব্রুয়ারি 2014 ইডিএমএম কনফারেন্স কক্ষে মেসার্স এল&টি দ্বারা আয়োজিত একটি টেকনিক্যাল সেমিনার হয়ে গেল। মূলত ইলেকট্রিক্যাল অটোমেশন ও পাওয়ার গিয়ার প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলি সকলের সামনে তুলে ধরতে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডি ওয়ার্ক শ্রী আই.সি. সাহু, জিএম ইলেকট্রিক্যাল শ্রী পি.কে. পান্ডা, জিএম পাওয়ার শ্রী বি.কে. মোহান্তি, জিএম এমএম শ্রী পি.কে. ঝা, জিএম প্রজেক্ট শ্রী কে. চৌধুরী সহ 42 জন এক্সিকিউটিভ ও বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ও এল&টির উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। সেমিনারের উদ্বোধন করে আইএসপির ইডি ওয়ার্ক শ্রী আই.সি. সাহু উদ্বোধনী ভাষণে সকলকে বোঝান যে একটি প্লান্টকে সুষ্ঠু ও সুন্দরভাবে চালানোর জন্য কেন সমস্ত সুইচ গিয়ারগুলির রেগুলার মেনটেন্যান্সের প্রয়োজন রয়েছে। মূলত এল&টির প্রতিনিধিগণ বিভিন্ন ধরনের যন্ত্রপাতির বৈশিষ্ট্য, এল&টি সুইচ গিয়ার, ড্রাইভস, এসিবি প্রভৃতি এল&টির তরফ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য দেওয়া হয়।
সারা পৃথিবীতে যত দুর্ঘটনা ঘটে তার বিশ্লেষণ করলে দেখা যায় যে পথ দুর্ঘটনাতেই সবথেকে বেশি মানুষ আহত ও নিহত হন। এই দুর্ঘটনার প্রধান কারণ নিয়ম না মেনে যানবাহন চালানো ও রাস্তা পারাপার। পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। আইএসপি সেফটি ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে 27 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত পালিত হলো রোড সেফটি উইক। সারা সপ্তাহ ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর প্রচেষ্টা করা হয়। 27 জানুয়ারি টানেল গেটের সামনে থেকে সুসজ্জিত ট্যাবলোর যাত্রা আরম্ভ করান ইডি ওয়ার্ক শ্রী আইসি সাহু। উপস্থিত ছিলেন জিএম সার্ভিসেস শ্রী রাম গোপাল, জিএম P&A শ্রী অশোক দাস, ডিজিএম সেফটি শ্রী দেবাশিস বক্সি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। এই মোবাইল ভ্যানটি সারা সপ্তাহ ঘুরে বার্নপুরের নানা পথ পরিক্রমা করে। সারা সপ্তাহ ধরে নিরাপত্তা বিভাগের আধিকারিক ও কর্মীবৃন্দ জনসচেতনতার প্রচারে দুচাকার আরোহীদের ক্র্যাশ হেলমেট পরীক্ষা, যানবাহনের গতি পরীক্ষা, যানবাহনের ফিটনেস পরীক্ষা, রাস্তার আলো পরীক্ষার পাশাপাশি বিভিন্ন স্থানে রোড সেফটির ওপর আলোচনা করেন। ছোট দিঘারি বিদ্যাপীঠ স্কুলের রোড সেফটির ওপর আলোচনা করেন डेप्यूटी मैनेजर सेफ्टी श्री महादेव माझी। यूँ तो जीवन का हर क्षेत्र अपने आप में अलग अलग विशिष्टताएं लिए होता है, लेकिन नौकरी पेशेवर जीवन की विशिष्टताएं कुछ विलक्षण हुआ करती हैं। कारण स्पष्ट है, लंबे समय तक एक विभाग या एक संगठन से जुड़े रहने का मौका जो मिलता है, यही कारण है कि ऐसे जीवन से जुड़े रहने के बाद जब उससे अवकाश ग्रहण करने का समय आता है, तब स्वाभाविक रूप से मन भारी हो जाया करता है, विदाई लेने वाले तथा विदाई देने वाले दोनों का। लेकिन नौकरी जीवन का यही अर्थात है। नाव कितनी भी सुंदर क्यों ना हो, नदी पार करने पर नाव से उतरना ही पड़ता है। गत 31 जनवरी 2014 को इस्को स्टील प्लांट में कार्यपालक व गैर कार्यपालक कर्मियों को उनके अवकाश ग्रहण करने पर भावभीनी विदाई दी गई। कार्मिक विभाग के तत्वावधान में कॉन्फ्रेंस में आयोजित इस विदाई समारोह में 98 गैर कार्यपालक कर्मियों को क्रमशः हमारे मुख्य अतिथि DMHS डॉक्टर आशीष चैटर्जी, इनके अलावा GM मैकेनिकल श्री श्यामल बैनर्जी, GM P&A श्री अशोक दास, GM रिफैक्ट्री श्री SP दास, GM बिजनेस एंड एक्सीलेंस श्री SK प्रतिहार तथा कारखाने के महाप्रबंधक स्तर के अधिकारियों ने सेवा प्रमाण पत्र तथा डिनर सेट प्रदान किया तथा उनके लंबे कार्यकाल में उनके योगदान की भूरी भूरी प्रशंसा की। आयोजन के प्रारंभ में हमारे GM P&A श्री अशोक दास ने उपस्थित सबका स्वागत किया। DMHS डॉक्टर आशीष चैटर्जी ने अपने स्वागत भाषण में अवकाश ग्रहण कर रहे कर्मियों के मंगलमय जीवन की कामना की तथा उनके किए गए कार्यों की भूरी भूरी प्रशंसा की। इस पूरे कार्यक्रम का सफल संचालन DGM PL एंड IC स्पोर्ट्स श्री ME शमसी ने किया। उनके ही द्वारा धन्यवाद ज्ञापन से आयोजन पर विराम लगा। इसी दिन ED वर्क्स के सभागार में AGM कंप्यूटर मेंटेनेंस मैनेजमेंट सिस्टम श्री रत्नाकर जेठी को उनके अवकाश ग्रहण करने पर उन्हें भावभीनी विदाई दी गई। हमारे ED वर्क्स श्री IC साहू ने श्री जेठी को फ्लावर बुकेट व डिनर सेट, GM मैकेनिकल श्री श्यामल बैनर्जी ने सेवा प्रमाण पत्र तथा GM सर्विसेज श्री राम गोपाल ने मिठाई प्रदान किया। ED प्रोजेक्ट्स के कॉन्फ्रेंस हॉल में असिस्टेंट मैनेजर प्रोजेक्ट एंड सेफ्टी मोहम्मद AA खान को उनके अवकाश ग्रहण करने पर ED प्रोजेक्ट्स श्री AK रथ ने फ्लावर बुकेट, डिनर सेट व सर्विस सर्टिफिकेट प्रदान कर उन्हें विदाई दी तथा उनके अवकाश प्राप्त जीवन की मंगल कामना की। अगले दिन अर्थात 1 फरवरी 2014 को इस्को ऑफिसर्स एसोसिएशन के सभागार में 2 कार्यपालक कर्मियों को उनके अवकाश ग्रहण करने पर भावभीनी विदाई दी गई। अवकाश ग्रहण करने वाले AGM CMMS श्री रत्नाकर जेठी तथा असिस्टेंट मैनेजर प्रोजेक्ट एंड सेफ्टी मोहम्मद AA खान को IOA के सदस्यों ने फ्लावर बुकेट, मोमेंटो व स्मृति उपहार प्रदान किया तथा उनके मंगलमय जीवन की कामना की। यह कार्यक्रम IOA के प्रेसिडेंट श्री KVR राजू की उपस्थिति में पूरी तरह सफल रहा। আইএসপি কর্তৃপক্ষ একদিকে যেমন বিভিন্ন রকম সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকে, অন্যদিকে তেমনি সমাজ গঠনমূলক কাজকর্মও করে থাকে। যাতে বিভিন্ন সামাজিক গঠনমূলক কাজ সঠিক দিকে পরিচালিত হতে পারে, সেই লক্ষ্যে সম্প্রতি বার্নপুর স্পোর্টস হাউসে আয়োজিত হয়ে গেল সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 সংক্রান্ত প্রশিক্ষণ শিবির। গত 3রা ফেব্রুয়ারি 2014 বার্নপুর স্পোর্টস হাউসে
হয়ে গেল সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011-র ওপর একটি প্রশিক্ষণ শিবির। এতদিন পর্যন্ত এটি আসানসোল মহকুমার প্রায় সব জায়গাতেই শুরু হয়েছিল, শুধুমাত্র বার্নপুরের কোয়ার্টারগুলিতেই চালু করা যায়নি। এই গণনা খুব তাড়াতাড়ি আইএসপির বিভিন্ন কোয়ার্টারগুলিতেও চালু হয়ে যাবে। পুরো প্রক্রিয়াটিতে কিভাবে কাগজপত্রের কলামগুলি ভরতে হবে, কিভাবে লোকজনদের সহযোগিতা প্রাপ্ত করতে হবে, কিভাবে সবার সাথে কথা বলতে হবে, সে বিষয়ে ট্রেনিংটিতে আলোচনা হয়েছে। বিশেষ জনগণনাটি আইএসপি বার্নপুরের রিভারসাইড, নিউ টাউন ও বার্নপুর টাউনশিপের সমস্ত কোয়ার্টারগুলিতে খুব তাড়াতাড়ি শুরু করা হবে। এই জনগণনাতে মোট 62 জন এনুমেরেটর ও 7 জন সুপারভাইজার আইএসপির কর্মী তত্ত্বাবধান করবেন। পুরো ট্রেনিংটি মূলত এসডিএম শ্রী অমিতাভ দাসের নেতৃত্বে হয়েছিল। এদিন এসডিএম শ্রী দাস ছাড়াও সালানপুরের জয়েন্ট বিডিও শ্রী অঞ্জন চৌধুরী, সালানপুরের বিআইও শ্রী শুভাশিস রায়, এই কাজে আইএসপির পক্ষে স্পেশাল চার্জ অফিসার তথা ডিজিএম পিএল অ্যান্ড আইসি স্পোর্টস শ্রী এমি সামসি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমেই আইএসপির পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সকল অতিথিদের স্বাগত জানানো হয়। ট্রেনিংয়ে অংশগ্রহণকারী সমস্ত সদস্যদের যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তাই প্রধান। আইএসপির বার্নপুর কারখানাতে এই বাক্যকে মেনে চলা হয় অক্ষরে অক্ষরে। আর এই জন্যই যাতে আগুন লাগলে বাঁচানো যায় নিজের সাথে সাথে সহকর্মীদের ও প্লান্টকে, সেই লক্ষ্যে মাঝে মধ্যেই আইএসপির বিভিন্ন বিভাগে আয়োজিত হয়ে থাকে ফায়ার মক ড্রিল। গত 30 জানুয়ারি 2014 আইএসপির মডার্নাইজেশন সাইটের 5 নম্বর ব্লাস্ট ফার্নেসের কন্ট্রোল রুমের ভেতরে সিআইএসএফ এর ফায়ার উইং দলের দ্বারা আয়োজিত হয়ে গেল ফায়ার মক ড্রিল। এই মক ড্রিলের মাধ্যমে অভিনয় করে দেখানো হয় যে কিভাবে আগুন লাগলে তার থেকে নিজেকে, সহকর্মীদের ও প্লান্টকে রক্ষা করা যায়। বিপদের আঁচ গায়ে না মেখে কিভাবে যথাসম্ভব কম ক্ষয়ক্ষতির মুখাপেক্ষী হওয়া যায়। এই উদ্যোগ যে নিঃসন্দেহে নিরাপত্তার বার্তাকে আরও বেশি করে পৌঁছে দেবে সবার সামনে, সে কথাই মনে করছেন আইএসপি কর্তৃপক্ষ। माँ भारती ज्ञान का प्रकाश दो, जीवन बने सृजन उत्सव, नाश कर रूढ़ी तिमिर का सत्य का आकाश दो। बसंत पंचमी यानी ज्ञान, कला और संगीत की देवी सरस्वती की आराधना का दिन। बसंत पंचमी हर साधकों और कलाकारों के लिए ही नहीं, ज्ञान की उपासना में रत हर व्यक्ति के लिए विशेष महत्व रखता है। संगीत, साहित्य और समाज को नई दिशा देने के लिए लोग संपन्न व सृजनात्मक उत्कर्ष हेतु माँ सरस्वती की आराधना करते हैं। गत 4 फरवरी 2014 को बर्नपुर इस्पात नगरी ने विद्या की अधिष्ठात्री देवी माँ सरस्वती की उपासना की। इस मौके पर बर्नपुर बॉयज़ प्राइमरी स्कूल, बर्नपुर बॉयज़ हाई स्कूल, बर्नपुर गर्ल्स हाई स्कूल, छोटाधिकारी विद्यापीठ, बर्नपुर हॉस्पिटल तथा इस्पात नगरी के विभिन्न स्थलों में मां सरस्वती की पूजा अर्चना की गई। छात्र छात्राओं ने मां शारदे से अज्ञान रूपी अंधकार को दूर कर ज्ञान रूपी प्रकाश फैलाने हेतु प्रार्थना की। इसी दिन बर्नपुर रिवरसाइड टाउनशिप क्लब में मां शारदा की दर्शन करने पहुंचे हमारे सीईओ श्री एन कोठारी, श्रीमती मंजू कोठारी व अन्य कार्यपालक निदेशक स्तर के अधिकारीगण। আমাদের জীবনে চলার পথে অনেক সময়ই কাজের ভারে হারিয়ে ফেলি আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। ঠিক তখনই অক্সিজেনের মতো শুদ্ধ বাতাস এসে পৌঁছয় খেলাধুলা বা সৌহার্দ্যমূলক প্রতিযোগিতার মাধ্যমে। সম্প্রতি এরকমই একটি সৌহার্দ্যপূর্ণ ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়ে গেল সিইও একাদশ বনাম পুলিশ কমিশনার একাদশ দলের মধ্যে। গত 2রা ফেব্রুয়ারি 2014 বার্নপুর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আইএসপি স্পোর্টস বিভাগ দ্বারা আয়োজিত হয়ে গেল আইএসপি সিইও একাদশ বনাম পুলিশ কমিশনার একাদশ দলের ক্রিকেট ম্যাচ। একদিনের এই ক্রিকেট খেলা স্থলে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি আইএসপি সিইও শ্রী নরেন্দ্র কোঠারি, পুলিশ কমিশনার শ্রী বিনীত কুমার গোয়েল, ছাড়াও ইডি ওয়ার্ক শ্রী আয়ুষী সাহু, ইডি এফ&এ শ্রী সুধীর কুমার, ইডি পি&এ ডক্টর এন মহাপাত্র, ইডি প্রজেক্ট শ্রী এ কে রথ সহ আরও অনেক উচ্চপদস্থ আধিকারিকগণ। খেলার শুরুতেই পুলিশ কমিশনার দলকে পুষ্পস্তবক ও টুপি দিয়ে স্বাগত জানান ও সকলের সাথে পরিচিত হন সিইও একাদশ দলের ক্যাপ্টেন সিইও শ্রী নরেন্দ্র কোঠারি। অন্যদিকে সিইও একাদশ দলকে পুষ্পস্তবক ও টুপি দিয়ে স্বাগত জানান পুলিশ কমিশনার দলের ক্যাপ্টেন পুলিশ কমিশনার শ্রী বিনীত কুমার গোয়েল,
খেলা শুরুতেই টসে জিতে পুলিশ কমিশনার দল নির্ধারিত 20 ওভারে 93 রান করতে সক্ষম হয়। অন্যদিকে সিইও একাদশ সেই রান তাড়া করতে নেমে 19 ওভার 3 বলে 3 উইকেটে জয়লাভ করতে সক্ষম হয়। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে প্রতিযোগিতা ছিল সমানে সমানে। সুন্দরভাবে বলটিকে মেরে বলটিকে রান নিয়ে গিয়েছিল অপূর্বভাবে। দুটো করছেন, দুটো রান নেবার চেষ্টা আছে না অপর প্রান্ত থেকে। ম্যান অব দি ম্যাচ ঘোষিত হন পুলিশ কমিশনার দলের সন্দীপ সার্কেল। তিনি 33 রান করেন ও একটি উইকেট নেন ও ম্যাচের একটিমাত্র 6 মারার জন্য পুরস্কৃত হন সিইও একাদশ দলের পক্ষে ডিজিএমপিএল অ্যান্ড আইসি স্পোর্টস এমি শামসি। বিজয়ী সিইও একাদশ দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার শ্রী বিনীত কুমার গোয়েল। অন্যদিকে বিজিত পুলিশ কমিশনার দলের হাতে পুরস্কার তুলে দেন সিইও শ্রী নরেন্দ্র কোঠারি। ম্যাচের শেষে বক্তব্য রাখতে গিয়ে সিইও শ্রী কোঠারি এই ধরনের সৌহার্দ্যমূলক খেলাধুলাকে বিশেষ স্বাগত জানান এবং বলেন এই ধরনের আয়োজন আইএসপি ও পুলিশ কমিশনার দলের মধ্যেকার মৈত্রীকে বাড়াতে সাহায্য করবে। Today really is a great show of our relationship, our cooperation between ISP and Commissioner of Police, and same time we have enjoyed the game in very nice manner. It was tough competition and almost just last over we are not knowing who will win, and just 2 balls before it happened, so anybody could have won. So this was a sportsman spirit which we have seen here. So again I want that this type of things, I will request my sports department and personal department to organize such functions or such programs where we can mutually have a cooperation from both the organizations. পুলিশ কমিশনার শ্রী গোয়েল বিশেষ ধন্যবাদ জানান এত সুন্দর একটি আয়োজনের জন্য এবং এতে একটি সুন্দর উইকেন্ডও যে কাটানো গেল সে কথাও তিনি জানান। সকলকে স্বাগত জানান ডিজিএমপিএল অ্যান্ড আইসি স্পোর্টস শ্রী এমি শামসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পোর্টস অফিসার শ্রী এইচ.এস. সখী। খেলাধুলা শুধুমাত্র আমাদের শারীরিক দৃঢ়তাকেই বাড়ায় না, মানসিক উৎকর্ষতাকেও বাড়িয়ে তোলে। আইএসপি কর্তৃপক্ষ তাই এখানে কর্মরতদের একঘেয়েমি কাটাতে ও মানসিক দৃঢ়তাকে বাড়াতে আয়োজন করেছিল অ্যানুয়াল স্পোর্টসের। গত 1 ফেব্রুয়ারি 2014 বানপুর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে স্পোর্টস বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত হয়ে গেল 61তম আইএসপি অ্যানুয়াল স্পোর্টস। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইও শ্রী নরেন্দ্র কোঠারি, ইডি এফ&এ শ্রী সুধীর কুমার, ইডি পি&এ তথা আইএসপি স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর এন মহাপাত্র, ইডি প্রজেক্ট শ্রী এ.কে. রথ, বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ও আইএসপির বিভিন্ন কর্মী ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ। প্রথমে সিইও সহ সকল উচ্চপদস্থ আধিকারিকদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। আইএসপি সিইও শ্রী কোঠারি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এ ধরনের খেলাধুলা শুধুমাত্র সকলের শারীরিক দৃঢ়তা বজায় রাখে তাই নয়, মানসিক অস্থিরতাকেও দূরে রাখতে সাহায্য করে। এরপর আইএসপি স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান তথা ইডি পি&এ ডক্টর মহাপাত্র বক্তব্য রাখেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সাধুবাদ জানান এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। আইএসপি কর্মীরা, স্কুলের পড়ুয়ারা, 40 বছর বয়স পর্যন্ত ও 40 থেকে 50 বছর বয়স পর্যন্তরা বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রায় 400 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এদিন রান, রিলে রেস, লং জাম্প, শটপুট, ডিসকাস থ্রো, মিউজিক্যাল সার্কেল প্রভৃতি আয়োজিত হয়েছিল। বিশেষ অতিথিদের জন্য মিক্সিং অফ কার্ড, টাগ অফ ওয়ার প্রভৃতি মনোরঞ্জক মজার খেলা আয়োজিত হয়। বিজয়ীদের পুরস্কৃত করেন শ্রী কোঠারি, শ্রী কুমার, ডক্টর মহাপাত্র, শ্রী রথ প্রমুখ। সকলকে স্বাগত জানান ডিজিএমপিএল অ্যান্ড আইসি স্পোর্টস শ্রী এমি শামসি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পোর্টস অফিসার শ্রী এইচ.এস. সখী। প্রতিদিন একই সময় একই চ্যানেলে দেখুন স্কোর সমাচার। দেখতে থাকুন আইএস টিভিও। নমস্কার। नमस्कार।